গুড মর্নিং সবাইকে। আজ আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছেন আজ আমাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে, যদিও ঘড়িতে এখন ওই সকাল 5টা মতো বাজে। আর ছাদে এসে দেখছি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। সবজিগুলো তো কাল রাত্রে কাটা হয়ে গিয়েছিল, সকালে উঠে মশলাগুলো হয়েছে আর এই যে রান্নাবান্না শুরু হয়েছে। চলুন রান্নাবান্না হচ্ছে হোক, ওদিকে কিন্তু ডাক পড়ে গিয়েছে রেডি হওয়ার জন্য। আমাদের বাড়িতে যে কাল ঠাকুর এসেছিল সেই ঠাকুরের নিত্য পুজো হয়ে গেলে আমরা আজ মন্দিরে ঠাকুরকে দিতে যাব। তো স্নান করে এখন গাছে এসেছিলাম দুটো ফুল নিতে, ঠাকুরের পায়ে দেব। আর জানেন তো এই অপরাজিতা ফুলের গাছটা আমি বিয়ের পর এসে লাগিয়েছিলাম। গাছটা এখন এত বড় হয়ে গিয়েছে, সাথে অনেক ফুল হয়। প্রতিবেশীরা তো গাছ থেকে ফুল নিয়ে যায় ঠাকুরকে দেওয়ার জন্য। তো ফুল তুলতে তুলতে দেখতে পেলাম গাছে আবার কটা টমেটোও হয়েছে। মামুনি বোধহয় টমেটোগুলো এখনও দেখেননি। চলুন আমি রেডি হয়ে গিয়েছি, এবার ঠাকুরকে মন্দিরে ছাড়তে যাব। বাড়ির থেকে বেশি না, সামনেই আমাদের মন্দির। চলে এসেছি মন্দিরে। এই যে এইটা হলো পুরনো মন্দির, আর এখনই নতুন মন্দিরটা করা হয়েছে। বহু বছর পুরনো হওয়ার কারণে ভেঙে যাচ্ছিল, তাই ঠাকুর এখন নতুন মন্দিরে থাকেন। যদিও এখানে আসার পর এগুলো শুনেছিলাম, কোনোদিন সেভাবে মন্দিরে আসা হয়ে ওঠেনি। আজ আপনাদের সাথেও বোধহয় আমি প্রথমবার এই মন্দিরে এলাম। চলুন ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে, এবার সবাই মিলে বাড়ি যাই। আর আজকে যে শাড়িটা পরেছি সেটা হলো মামনির শাড়ি। যদিও খুব একটা শাড়ি আমি পরতে কিংবা সামলাতে একদম পারি না, তাই তো মা হেল্প করে দিয়েছিল শাড়িটা পরার জন্য। বাড়িতে এসে এখন একটু ওই যে ফল প্রসাদ আর পরমান্ন যেটা ঠাকুরকে দেওয়া হয়েছিল সেটাই এখন খাবো। অপেক্ষা করছি প্রতিবেশীদের খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেতে বসবো। চলুন বাড়ির সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি। ঘড়িতে ওই 1:30 থেকে 2টো মতো বাজে। প্রথমেই ফল প্রসাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে আমি আমার পছন্দের তরমুজটা নিয়েছিলাম। তারপর চলে এলো ভেজ পোলাও, সাথে চানা মশলা আর বেগুনি। আর স্যালাড শেষ হয়ে গেছিলো, তাই আবার বাড়ির থেকে একটা শসা নিয়ে এসেছিলাম। তারপর এলো ভাত, ডাল, আলু ভাজা, শাকের তরকারি, আলু পটল, কুমড়োর তরকারি, যার মধ্যে আমার এই শাকের সবজিটা সব থেকে বেশি ভালো লেগেছিল। তারপর এলো চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। শেষে দেওয়া হয়েছিল এই জলজিরাগুলো, যেটা আবার আমার থামস আপের সাথে মিশিয়ে খেতে দারুণ লাগে। চলুন থামস আপ খেতে খেতে বাড়ির সবাইয়ের সাথে একটু গল্প করে নিই। অনেক দিন পর সবাইয়ের সাথে দেখা হয়েছে। আজ তবে থামস আপের সাথে সাথে আপনাদের সাথেও ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।